সো হে গাইস, শুভরাত। সুন্দর একটা রাতে তোমাদের সবাইকে সুস্বাগত। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে একটা মোটামুটি 7:30 বাজে, আর আমাদের গাড়িও চলে এসেছে সব থেকে মানে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 রেস্টুরেন্টে যাবো আজকে আমরা। হয়তো টাইটেল দিলে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো কোথায় যাবো। চলো। তো দেখো ভাই, জীবনে প্রথমবার আমি যেতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 রেস্টুরেন্ট, যেটা হচ্ছে আইটিসি। ঠিক আছে, আমরা যাচ্ছি এখন আইটিসি থেকে। দেরি হয়ে গেছে, আমাদেরকে মনে হয় ঢুকতে দেবে না। তো দেখো আমাদের গাড়িও চলে এসছে, ঠিক আছে। তো দেখো এখান থেকে আমাদের মোটামুটি যেতে সময় লাগবে 2 ঘন্টা, ঠিক আছে। মানে এখন মোটামুটি 7:30 বাজে, যেতে মনে হচ্ছে 9:30 বেজে যাবে। এবার জানি না ওটা কত তাড়াতাড়ি মানে ক্লোজ করে দেয়। যদি ক্লোজ করে দেয় তাহলে তো কপাল খারাপ, আর যদি ক্লোজ না করে তাহলে কপাল ভালো। তো বেরিয়ে গেছে এখন, তো চলো যাওয়া যাক। যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে সামনে দেখতে পাচ্ছ, সবাই তো বাইরে দিয়ে ছবি তুলে, তাই আমরা বাইরে দিয়ে ছবি তুলছি। সো গাইস, তো ফাইনালি মেইন গেট দিয়ে ঢুকছি, মেইন গেট। কি ভাই, এটা পার্কিং? সো গাইস, তো ফাইনালি আমার ব্যাগটা দেখতে পাচ্ছি ভাই, সেরা লাগছে। ঠিক আছে, আমরা লিফটে করে এখন যাবো উপরে। এখন আমরা যাবো উপরে। আমরা কোথায় এসেছি, আমরা কোথায় আছি, এটা কোথায় আসলাম? এটা হচ্ছে আমার আউটফিট, ঠিক আছে। ভেতরে চলে এসেছি। এই যে সিঁড়িটা দেখছি না, এই সিঁড়ি আমার একটা মানে সব থেকে বড় একটা খেলোয়াড়, আমি খুব পছন্দ করি। এখানে দেখেছিলাম এখানে, তো আমি আজকে এখানে ভাই আলাদাই ফুল। তো দেখো আমরা কিন্তু আইটিসি রয়্যাল বেঙ্গলে এখন। ভাই এখানে এখানকার ছেলে মেয়ে ভাই সবাই সেই দেখতে, সত্যি কথা বলতে সেই। তো ভাই এখানে না এসে আমি বাথরুম করছি, আহ 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 যারা বলছে ভাই এখানে আসলে এসে ভিডিও করিস না। ও समझ रहे हो समझ रहे हो ना। আলাদাই ভাই, এটা নাকি বাথরুম। হাত এরকম দিলেই জল পড়ে, ঠিক আছে, সেন্সারের মতো। কিন্তু প্রথমে বুঝতে পারছিলাম না। এই পট এখানে টিস্যু আছে, ঠিক আছে, এরকম টিস্যু নিয়ে হাত মুছবা তোমরা, ঠিক আছে, আর এরকম ফেলে দেবা। ভাই বলে না, গরিবের ছেলে যদি আইটিসিতে আসে তাহলে তো এরকম ভাবেই। ও ভাই, এটা বাথরুম। তো এটা আমার লুক, ঠিক আছে। তো কীরকম লাগছে তোমরা অবশ্যই জানিও। আমরা ভাই বাথরুমে এসে ফটো ক্লিক করছি, ঠিক আছে, বাথরুমে এসে। নাইস, তোমাদেরকে দেখাই ভাই ভিতরেরটা। তো আমরা এসেছি হচ্ছে দার্জিলিংয়ে, আর এই জায়গাটা দেখো ভাই, লাগছে না? স্বর্গে চলে এসেছি ভাই। এটার এজন্য বলে নাম্বার 1, ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1। সত্যি কথা বলতে ভাই, এই যে এটাকে তোমরা দেখছো, এটার মধ্যে স্ক্যান করলে মেনু আসে, ঠিক আছে, আর আমরা সেটা জানি না। তাই ওয়েটারকে ডেকেছি, ওয়েটার এসে বলছে যে এটাতে স্ক্যান করলে তো তোমরা দেখতে পাবে। তো ভাই দেখো, আমাদের মেনলি এখানে আসার কারণটা হচ্ছে এটাই যে নীলার 200K ফলোয়ার্স কমপ্লিট হয়েছে ফেসবুকে। ভাই দেখো যে কেকটা প্রোভাইড করেছে সেটা হচ্ছে এটা 200 কেক। ভাই দেখো ফাইনালি কেক চলে এসেছে এখন। তো এই কেকটা এখন কাটা হবে। ভাই দেখো এখানে আমাদের খাবার দাবার সব চলে এসেছে, ঠিক ফিশ ফ্রাই থেকে শুরু করে চিকেন টিক্কা শুরু করে। একটা যা খেতে ছিল আর এতটা টেস্টি ছিল ভাই, মুখে লেগে আছে এখন পর্যন্ত, ঠিক আছে। দেখো আগে এটা ফিশ ফিঙ্গার, ঠিক আছে,
ভাষা নেই ভাই, কতটা জুসি আর কতটা সফট হলে এরকম হয় দেখ। উফ, ভাই আমি ভাই সত্যি কথা বলতে, যারা স্ট্যান্ডার্ড লোক তারা দেখলে হয়তো ভাববে যে এরা কিন্তু কেন এরকম করছে, কেন না এরকম বাচ্চাদের মতো করছে যে প্রথমবার এসছে। হ্যাঁ ভাই, আমরা প্রথমবারই এসেছি, প্রথমবার এসেছি বলেই আমার এক্সাইটমেন্ট লেভেলটা এতটা হাই। সবার মধ্যবর্ত ছেলেদের ভাই ড্রিম থাকে, ঠিক আছে। ভাই এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি, এখানে আছে মটন, ঠিক আছে। এটা এখন ফিনিশ করি, দিন তোমার সাথে পরে কথা। এখন খাওয়া দাওয়ার পরে এখন খাবে কোল্ড কফি, মানে এদের কিছু বলার নেই আর। মানুষ কত ধরনের পাগল হতে পারে। তো ভাই দেখো, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে। আর এখন স্প্রাইট, আমি বিশ্বাস করো কোল্ড কফিটা, এই কোল্ড কফিটা সেই খেতে ছিল, ঠিক আছে। তো দেখো এটা এবং এখানে স্ট্র দিয়েছে। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে দেখতে হচ্ছে সেই কেকটা, ঠিক আছে। তো চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এখান থেকে ফটো ক্লিক করে বেরাবো। যতবার বলবো ততবার ভাই সেই মানে বলে বোঝানোর মতো না। দেখো ভাই, তো চলো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাবো। কি গাড়ি জানো তো? তো ভাই দেখো, এখন ঘড়ির কাটায় মোটামুটি 7টা বাজে, মানে ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখনও পর্যন্ত মানে ঘুমায়নি, ঠিক আছে। মানে এসছি ধরো 3টে 3:30 নাগাদ বাড়িতে এসছি। তো ভিডিওটা এতক্ষণ ধরে ভাই এডিট করছিলাম, তো এখন এডিট করে ভিডিওটা পোস্ট করব। তো দেখো, আমরা ভেবেছিলাম ওখানে স্টে করব, কোনো কারণবশত ওখানে স্টে করা হয়নি। তো ঠিক আছে, সেটা কোনো বড় কথা না। বড় কথা যে এই সত্যি কথা বলতে একটা মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে বা একটা মেয়ের স্বপ্ন থাকে আইটিসি রয়্যাল বেঙ্গলে যাব। এই স্বপ্নটা যে আমার এইভাবে ফুলফিল হবে আমি কখনো সেটা ভাবিনি। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। সত্যি কথা বলতে একটা আলাদাই মন ভেতর থেকে শান্তি পেয়েছি আজকে, এটাই বলবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। তো চলো আজকের মতো বাই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। দাঁড়াও, সাবস্ক্রাইব করো।